মোলান্ডির আমরা যে বাড়িতে রয়েছি, কি বোমা ব্যবহার করা হয়েছিল তার একটা নমুনা তোমাকে দেখাবো। এটা কোনো উৎসবের বোমা নয়, এটা কিন্তু সকেট। আমরা দেখেছি এই ধরনের সকেট ডোমকলে আমরা দেখেছি বহু ব্যবহার হয়, এখানেও এই মোলান্ডিতেও কিন্তু এই ধরনের সকেট বোমা ব্যবহার হয়েছে। অর্থাৎ একটা স্টিলের পাইপ কাটা এবং সেটা হচ্ছে লক করা থাকে, সেটাকে বলা হয় সকেট বোম। তুমি দেখতে পাচ্ছ যে সকেট বোমের খোল পড়ে রয়েছে, তার কারণ এই বাড়িতে সকেট বোম চার্জ করা হয়েছিল এবং খোল ভেতরে ঢুকেছিল। আজকে সকালে বাড়ির যারা বাসিন্দারা রয়েছেন একদম ভেতর থেকে এই খোলটা তারা বের করে এনেছেন। তোমাকে দেখাবো যে যেগুলো বলা হয় যে স্প্লিন্টার, সেই স্প্লিন্টার হিসেবে কি ব্যবহার করা হয়েছিল। দেখো এই যে লোহার টুকরো, কাঁচের টুকরো, এই সমস্ত স্প্লিন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল। তুমি দেখো যে এখানে ছোট ছোট টিন কাটা দেখতে পাচ্ছ, এই যে জিনিসগুলো পড়ে রয়েছে, এই দেখো এখানে যেগুলো পড়ে রয়েছে এগুলোই হচ্ছে স্প্লিন্টার, এগুলো ব্যবহার করা হয়েছিল। এবং এই স্প্লিন্টারের অভিঘাত ঠিক কিরকম সেটাও কিন্তু পাশে দেখতে পাচ্ছ যে এখানে একটি কলসি রয়েছে, এ দেখো কলসিতে বোমাবাজি হয়েছে এবং এখানে দেখো যে কলসিতে বোমাবাজি হওয়ার ফলে পুরো স্প্লিন্টারের আঘাতে এরকম ভাবে ফুটো হয়ে গিয়েছে। এই কলসি থেকে শুরু করে এই যে ডিশ রয়েছে দেখো পুরো পুড়ে গিয়েছে এবং স্প্লিন্টারের আঘাতে এগুলো ফুটো হয়ে গিয়েছে। তো যে নাবালিকা মারা গিয়েছে তার মায়ের বক্তব্য এই সকেট বোমই সেই নাবালিকার ওপর ফেলা হয়েছিল, সুতরাং এই সকেট বোমের কারণেই তার মৃত্যু হয়েছে। এখানে বাড়ির যারা বাসিন্দারা রয়েছেন তাদের থেকে কথা বলবো। ওই খোল কোথায় ছিল, কোত্থেকে বের করলেন, আর কত এই ধরনের বোম আপনাদের বাড়িতে মারা হয়েছিল? 10খানা বোম মারা হয়েছিল। একখানা সকেটের পেয়েছি আমরা, এসের খোল পেয়েছি, এইখানে সিলিন্ডারের এখানে গ্যাস সিলিন্ডার ভর্তি সিলিন্ডার, এখানে কারেন্টের তারপর এখানে গ্যাসের চুলো, এই দেখেন এখানে আছে ফ্যান, এখানে থালা বাটি আছে। এক ভাবা সকেট বোমা ফেলি হাঁক মারছি, এক ভাবা সকেট বোমা ফেলিছে। গুলি গালা দা অস্ত্র, বিভিন্ন রকমের অস্ত্র 10-12 জন এসে হামলা করি মার্ডার করবো, মেরে দেবো। যারা করলো তারা কোন রাজনৈতিক দল করে? তারা তৃণমূল দল করে। আর আপনারা কোন রাজনৈতিক? আমরা সিপিএম করে, বাম সিপিএম। এবার জোটে প্রার্থীতে কাবিল হোসেনের গাড়িতে একটু ঘোরা হয়েছে বুঝলি, তার লেগে আমাদের বাড়িতে এসব হামলা। আমার একটা ভাইজি গিয়ে তা বোমা মেরে, বুকে বোমা মেরে, বুকের এখানে কলজিতে বোমা মেরে কলজি বাইর করে তাকে তা মেরে ফেললো। এই যে 4 জন অ্যারেস্ট হয়েছে, আনোয়ার, মনোয়ার, আদর আর আদরের ছেলে কালু, এরা কোন রাজনৈতিক দল করে? এরা তৃণমূল দল করে। আচ্ছা, এরাই কি এসেছিল কালকে হামলায়? এরাই এসেছিল হামলায়, এরাই এসে বোমা গুলি সকেট এসব এরাই সব মেরেছে। এরাই তো মেরেছে, এদের সকেটে তো মরিছে। আদরের বেটা কালো সকেটেই মরিছে আমার ভাইজিটা। আদরের বেটা কালো সকেট ডাইরেক্ট বুকে মারে আর বুক বাস্ট হয়ে আমার ভাইজিটা মারা যায়। অবশ্যই দেখতে পাচ্ছ যে এই বাড়িতে আমরা রয়েছি। আচ্ছা, একটা জিনিস বলুন তো, এই বোমাবাজির কতক্ষণ বাদে পুলিশ এসেছিল এখানে? 1 ঘন্টা পর। হ্যাঁ 1 ঘন্টা। এত বোম পড়লো তারও 1 ঘন্টা বাদে পুলিশ? হ্যাঁ 1 ঘন্টা বাদ পুলিশ এসছে। পুলিশের তদন্তে আপনারা কি মানে পুলিশের ভূমিকা কিভাবে দেখছেন? পুলিশ এখন গ্রামে ঘুরছে, আমরা এখন পতাঘাটে বেরোতে পারছি না, পুলিশ এখন ঘুরছি, আমরা এখন বাড়িতেই আছি। ঘটনার 1 ঘন্টা বাদে পুলিশ? ঘটনা 1 ঘন্টা বাদে পুলিশ এসছে আমার ভাই। বুঝতে পারছো যে বোমাবাজি হয়েছে এবং যে বোমাবাজি যেটা অভিযোগ যে এই সকেট বোম ছোড়া হয়েছে, সকেট বোম অত্যন্ত শক্তিশালী একটা বোম, সেটা ব্যবহার করা হয়েছে যার অভিঘাত কিন্তু অনেক অনেক বেশি, কিন্তু তারপরেও পুলিশ এসছে অনেক দেরিতে এমনটা অভিযোগ। এবং আশপাশের বিভিন্ন এলাকায় আমরা তো দেখেছি যে বিভিন্ন বাড়িতে এই বোম ফেলা হয়েছে এবং যেটা অভিযোগ যে তারা সিপিএম করেন এবং তারা কাবিল উদ্দিন শেখের হয়ে জোট প্রার্থীর হয়ে তারা বেরিয়েছিলেন এবং সেই কারণেই তাদেরকে টার্গেট করা হয়েছিল। বিজয় উৎসব একটা নাম দেওয়া হয়েছিল, কিন্তু বস্তুত তাদেরকে টার্গেট করে তাদের বাড়িতেই ছোড়া হয়েছিল। কোন জায়গা থেকে ছোড়া হয়েছিল দেখাবো। এই যে ছাদটা দেখতে পাচ্ছ, এই ছাদ থেকে বোমগুলো ছোড়া হয়েছিল। বুঝতে পারছো, এই ছাদ থেকে বোমগুলো ছোড়া হয়েছে এবং সেই বোম এসে পড়েছে একদম এই ঘরেতে। কিন্তু এই ঘরেতে কেউ কারুর ক্ষতি না হলেও এখানে যেটা দেখা গেল যে এই বাড়ি থেকে দূরে আবার যে বোমাবাজি হলো তাতে নাবালিকার মৃত্যু হয়েছে। কিন্তু যদি পুরুষরা সেই সময় ঘরে থাকতেন তাদের কিন্তু ক্ষতির আশঙ্কা ছিল। বুঝতে পারছো যে কিরকম ভাবে সকেট বোম ব্যবহার করা হয়েছে এবং এত বোম মজুদ হলো, পুলিশ সেটা জানলো না। বোমাবাজি হলো, তারও 1 ঘন্টা বাদে পুলিশ এলো। স্বাভাবিকভাবে পুলিশ নিষ্ক্রিয়তা নিয়ে এই গ্রাম কিন্তু সরব হচ্ছে।